বলছে যে মত প্রকাশ করতে পারছে বা মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থেই কই? আপনি দেখেন, আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন বা পাকিস্তানের বিপক্ষে যদি কোনো একটি জায়গায় যায়, তাহলে আমরা দেখব কি? আমরা দেখব যে আমাদেরকে অন্য একটি দলের বানিয়ে দিচ্ছে। আজকে যে সমস্ত রাজাকাররা ছিল, আজকে সেই রাজাকারদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে যে তারাই হয়ে যাচ্ছে এখন হচ্ছে বুদ্ধিজীবী। তারাই হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের মুক্তিযোদ্ধা। এটি খুব দুঃখজনক। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সঠিক ইতিহাস জানতে চাই। যদি তারা বুদ্ধিজীবী হয়ে থাকে, তাহলে সেই ইতিহাসটাই সঠিকভাবে তুলে ধরা হোক। আমরা জানতে চাই, তরুণ প্রজন্ম জানতে চায় সত্যিকার অর্থেই আসলে বুদ্ধিজীবী কারা ছিল। কিন্তু এরকম অসম্মান করা, অশ্রদ্ধা করা মুক্তিযুদ্ধকে, বিজয়কে, সেটা খুবই দুঃখজনক। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সবচেয়ে বড় বিপাকে আছি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে একদল মনে করে যে সেটি একটি দল, আবার বিপক্ষে কথা বললে আরেকটি দল মনে করে। মানে এমন এক অবস্থায় আছি, মানে আমাদের বাংলাদেশ হয়ে গেছে এখন একদিকে পাকিস্তানপন্থী, আরেকদিকে ভারতপন্থী। মাঝখানে আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা খুব বিপাকে আছি। প্রথমত তরুণ বাংলাদেশ হিসেবে আমরা সবসময় চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। কিন্তু একটি এত বড় একটি গণ-অভ্যুত্থান, আমরা যে জুলাই আন্দোলন বলি, গণ-অভ্যুত্থান বলি, এটির পরেও কিন্তু বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়নি বাংলাদেশ সন্ত্রাসমুক্ত। আমার কাছে মনে হচ্ছে আরও বেশি গুম, খুন বেড়েই চলেছে, দুর্নীতিও বেড়ে চলেছে। তো আমাদের এই তরুণ প্রজন্ম বা শিক্ষার্থীদের যে চাওয়াটি থাকবে, সেটি হচ্ছে ওই ভারতপন্থী আর হচ্ছে পাকিস্তানপন্থী বাদ দিয়ে বাংলাদেশপন্থী হওয়া। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সবচেয়ে বড় বিপাকে আছি।